সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পরিবার থেকে। আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি আমার দেশের ব্যস্ত নিউজরুমে। আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন পুরো নিউজরুমের প্রায় পুরোটা জুড়েই আমার সহকর্মীরা বসে আছেন এবং সবাই ব্যস্ত কাজ করছেন। আপনারা সবাই জানেন আগামী ২২শে ডিসেম্বর বাজারে আসছে আমার দেশ। সেই উপলক্ষে আমাদের কাজ আসলে দ্রুত গতিতে চলছে, কাজ দুভাবেই চলছে। এক হচ্ছে লেখার কাজটা চলছে, পত্রিকা যেমন দেখবেন, আর অফিস ডেকোরেশনের কাজও চলছে খুব দ্রুত গতিতে। আমরা আমাদের সহকর্মীদের সাথে একটু কথা বলতে পারি, জেনে নিতে পারি তাদের প্রতিক্রিয়া কি নতুন জায়গায়। আমার দেশ সম্পর্কে আপনার প্রত্যাশার জায়গা তো নিশ্চয়ই একটা ছিল, পাশাপাশি পাঠকদের আলাদা করে কি উপহার দিতে চান? আমার দেশ হচ্ছে অনেক আশা এবং প্রত্যাশার জায়গা আমাদের এবং স্বপ্ন পূরণের জায়গা। আমি অত্যন্ত আপ্লুত আমার দেশে আবার নতুনভাবে জয়েন করতে পেরে। আমি তো মনে করি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাবে এবং শুধু আমাদের না, সারা বাংলাদেশের মানুষই আশা করে আমার দেশ একটা দৃষ্টান্ত স্থাপন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু রোয়ের ভিতরের দিকে এগোনোর চেষ্টা করব। কথা বলবো আমাদের চিফ সাব রাকিবের সাথে। রাকিব, আমরা পাঠকদের আসলে কি আলাদা উপহার দিতে পারবো এবার আমার দেশ থেকে, যে কারণে পাঠকরা আমাদের ব্যাপারে আগ্রহী হবেন? একটু যদি আপনি বলতেন আপনার দিক থেকে, আপনার দৃষ্টিভঙ্গি। আসলে দৈনিক আমার দেশ অতীতে আমরা দেখেছি এবং সামনেও যেটা করবে আমার দেশ, সেটা হচ্ছে যে খবরের অন্তরালে যে খবরটা থাকে, যে অন্যরা যেটা আড়াল করতে চায় বা যেই সত্যটা বলতে চায় না, দৈনিক আমার দেশ সেই সত্যটাই বলবে। এবং পাঠক যেটা চায়, যে সত্যটা পাঠক শুনতে চায়, জানতে চায়, অন্যায়ের বিরুদ্ধে, দেশের মানবাধিকার এবং সার্বভৌমত্বের পক্ষে, জনগণের পক্ষেই আমার দেশ তার অবস্থান তুলে ধরবে। এটাই আমাদের প্রত্যাশা। গণমানুষের পক্ষে কাজ করবে আমার দেশ। এবার আমরা আরেকটু প্রতিক্রিয়া জানবো আমার আরেক সহকর্মী লাবিন আহমেদের কাছ থেকে। কেমন লাগছে নতুন অফিসে কাজ করতে, আর আপনি একটা নির্দিষ্ট পাতায় কাজ করছেন, এই দিক থেকে আমার দেশের পাঠকদের কি দিতে চান, কি দেখাতে চান, কি জানাতে চান? আসলে আমার দেশ শুধু একটা নাম না বা একটা পত্রিকা না, এটা আসলে একটা সাধারণ মানুষ বা পাঠকের বা সবার একটা মনের জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা তাদের অনেক দিনের চাওয়ার একটা জায়গা। আর আমরা যেহেতু ২২ ডিসেম্বর অবশ্যই আমরা পাঠকের কাছে পৌঁছাবো। তো আমাদের যে জুলাই বিপ্লব, জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেটাকে অবশ্যই আমরা চেষ্টা করব যে আরও বেশি করে কি করে সবার মাঝখানে তুলে ধরা যায়। এটাই আমাদের থাকবে অনেক বড় একটা প্রত্যাশা। আসলে জুলাই আগস্টের বিপ্লব ছিল পুরো দেশে, এটা শুধু এক কেন্দ্রিক, এক শহর কেন্দ্রিক বিপ্লব ছিল না। সারা দেশের সব মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা বলা হচ্ছে যে কারণে, সবার অংশগ্রহণ ছিল এর মধ্যে। কাজেই ওই অংশটা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে কি হয়েছিল ওই সময়টা তখন জানানো, এবং পরবর্তী পরিস্থিতিতে এখন আমরা কিভাবে আছি, কি হচ্ছে, ওই বিপ্লবের প্রতিক্রিয়া হিসেবে আমরা কি পাচ্ছি, সেটাই পাঠকদের সামনে তুলে ধরার ইচ্ছা থাকবে আমাদের, আগ্রহ থাকবে আমাদের। এরপর আমরা কথা বলবো আমাদের নিউজ এডিটর ইলিয়াস হোসেনের সঙ্গে। ইলিয়াস, আমরা আসলে কি দিতে যাচ্ছি পাঠকদের? আগামী ২২শে ডিসেম্বর থেকে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে, মানুষ অনেক আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে। এটা আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে যে রিয়াকশন আমরা পাচ্ছি, ছোট ছোট ভিডিও, প্রায় কিছুই না আমাদের আপলোড এখন পর্যন্ত, তারপরে যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি তা থেকে তাদের প্রত্যাশাগুলো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে তো আমরা সবাই জানতেই পারছি মানুষ কিভাবে আশা করে আছে আমার দেশের। তা আমরা আসলে কি দিতে যাচ্ছি পাঠকদের? আমার দেশের মূল মন্ত্র হলো আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা। এই বিষয়গুলো হবে আমাদের কোর ভ্যালুস বা মৌলিক মূল্যবোধ। আমরা আমাদের প্রতিদিনকার কাজে, আমাদের লেখায়, আমাদের প্রতিবেদনে, আমাদের মতামতে এসব বিষয়গুলো ফুটে উঠবে। বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সংবাদপত্রে তারা যেটা চান, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনে তারা সেটা পাননি। ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে চাই পাঠকরা এই জিনিস, তাদের প্রত্যাশার প্রতিফলন প্রতিদিন দেখতে পাবেন আমার দেশে। যদিও আমি বলে রাখি, শুরুতেই আমাদের কিছুটা লিমিটেশন আছে, আমরা খুব তড়িঘড়ি করে আসছি। হয়তো কয়েকদিন শতভাগ প্রত্যাশা আমরা পাঠকের পূরণ করতে পারবো না, কিন্তু খুব দ্রুত, এটা কয়েকদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ পাঠকের শতভাগ প্রত্যাশা পূরণের আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। যে চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি সেটা আমরা অবশ্যই পূরণ করবো, এবং আমাদের আসলে সর্বাত্মক সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে সেখানে
যাতে পাঠকের প্রত্যাশা পূরণ করা যায়। কাজেই পাঠক, দর্শক ধৈর্য ধরুন। 22শে ডিসেম্বর আসছে মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ। অনেক ধন্যবাদ।